শুক্রবার প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম নেই উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী গোলাম রাব্বানীর। নির্বাচন কমিশনের সিইও কে চিঠি রাব্বানী সাহেবের। উল্লেখ্য, সারা রাজ্যের পাশাপাশি গোয়ালপুকুর ব্লকে বিচারাধীন তালিকায় রয়েছে প্রায় ৭৮,০০০ ভোটার, যে তালিকায় নাম রয়েছে বিদায়ী মন্ত্রী গোলাম রাব্বানীরও। নিয়ম মতো শুনানি পর্ব সম্পন্ন করার পর প্রকাশিত প্রথম তালিকায় তার নাম আসেনি। এ নিয়ে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজ্য প্রশাসনের কাছেও অভিযোগ জানান তিনি। জানানো হয় দ্বিতীয় তালিকায় তার নাম থাকবে, কিন্তু সদ্য প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাতেও তার নাম না থাকায় হতবাক বিদায়ী মন্ত্রী। এ নিয়ে তিনি রাজ্যের নির্বাচন কমিশনের সিইও কে চিঠি লিখে বিষয়টি অবগত করেছেন। একই সঙ্গে এই বিষয়টি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনের রোল অবজারভার, জেলা শাসক এবং সংশ্লিষ্ট ব্লকের বিডিওকে পৃথকভাবে চিঠি পাঠিয়েছেন তিনি। তাকে বিধানসভা নির্বাচনে লড়তে না দেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন রাব্বানী সাহেব। এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। একটা করলাম কেন, আমাকে বলা হয়েছিল কি ফার্স্ট লিস্টে আমার নামটা চলে আসবে, ফার্স্ট লিস্টও আসলো না, সেকেন্ড লিস্টে আসবে, সেকেন্ড লিস্টও আসেনি। তো এখানে আমাদের ৭৮,০০০ ভোটের নাম নেই, ওটা অ্যাডজুডিকেশন আছে, ওর মধ্যে আমার নামটা ছিল। আমি যখন হিয়ারিংও করেছি, আর সবথেকে বড় ব্যাপার 2,48,320টা ভোট ছিল, ওর মধ্যে চলে আসলো কত 17,000 বাদ পড়ে গেল। তারপর কত বাজলো 2,30,000। তারপর 99,000-এর আমরা হিয়ারিং করলাম, হিয়ারিং নোটিশ পাওয়ার পর। হিয়ারিং পাওয়ার লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে 2,96,000 ভোট এবার ওটাতে আসলো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে, ওটা আমরা করে দিলাম। তারপর অল অফ এ সাডেন হঠাৎ এটা দিয়ে দিল 78,000 ভোট, এটা বিচারাধীন হলো, অ্যাডজুডিকেটেড হলো, ওর মধ্যে আমার নাম ছিল। তা আমরা সব হিয়ারিং টেরিং করার পর সেকেন্ড লিস্ট হয়ে গেছে, ফার্স্ট লিস্ট হয়ে গেছে। আমার নামটা আমার দল থেকে, আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দলের সুপ্রিমো, আমাদের পার্টির সুপ্রিমো, তারপরে আমাদের গভর্নমেন্টের সুপ্রিমো, উনি আমার নামটা ডিক্লেয়ার করে দিয়েছেন গোয়ালপুকুর থেকে 30 গোয়ালপুকুর থেকে রাব্বানী ফাইট করবে। তো রাব্বানী যখনই ফাইট করবে সেদিন থেকে ষড়যন্ত্র স্টার্ট হয়ে গেছে আমাকে ইলেকশন কন্টেস্ট না করার জন্য। আপনি কি সংশয় রয়েছেন বা আতঙ্কে রয়েছেন যে আপনার নাম উঠবে কি উঠবে না? না, আমি তো, আমার সন্দেহ তো আছে, কেন কি আর বিশ্বাস নাই ইসিআইয়ের উপর, জ্ঞানেশ কুমারের উপর। কেন বিশ্বাস হলে নামটা চলে আসতো। ফার্স্ট লিস্ট এবং সেকেন্ড লিস্টে আপনাদের গোয়ালপুকুরে কতজনের নাম উঠে আসছে এখন? ফার্স্ট লিস্টে সেকেন্ড লিস্টে দুইটা লিস্ট মিলে যেটা হয়েছে 10,000-এর মধ্যে 10,000 নাম অ্যাকসেপ্টেড হয়েছে, 3500 নাম রিজেক্টেড হয়েছে। টোটাল 78 ফিক্স করা আছে 2 তারিখে, কিন্তু এখনও নামটা আসেনি, বিচারহীন আছে না, রিজেক্টেড আছে না অ্যাকসেপ্টেড আছে। একটা জিনিস হয় অ্যাডজুডিকেশনে, আইদার রিজেক্টেড অর অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেডও নাই, রিজেক্টেডও নাই। কি মনে হচ্ছে আপনার, মনে হচ্ছে এই 2-1 দিনের মধ্যে হয়ে যাবে আপনার নাম? যে যদি ষড়যন্ত্র করে থাকে তা আমার নামটা কী করে 1-2 দিনের মধ্যে আসবে? তাও আজকে আমি কমপ্লেন দিয়েছি, আমি সিওকে কমপ্লেন দিয়েছি, ডিএমকে দিয়েছি, এডিএম যে ইলেকশন ওসি আছে ওনাকে দিয়েছি, বিডিওকে দিয়েছি, যে রোল অবজারভার আছেন ওয়েস্ট বেঙ্গলের ইনচার্জ ওনাকে পাঠিয়েছি, আর আমাদের দলকে আমি পাঠিয়ে দিয়েছি। নমিনেশন কি থাকবে? 1,000 রব্বানি আছে এখানে, 1,000 রব্বানি তৈরি হয়ে যাবে, 1 লক্ষ রব্বানি তৈরি হয়ে যাবে। কেউ না কেউ ফাইট করবে এখানে, আর ফাইট করলে আমরা জিতে আসবো। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।